বন মানুষটির মাথায় একটি বুদ্ধি চলে আসে, সেই কারণে ভুট্টা গাছের কিছু ফুল ছিঁড়ে নিয়ে তার দাড়ি বানাবে। তারপর চলে যায় জিগা গাছের কাছে, সেখান থেকে কিছু আঠা নিয়ে তার মুখে লাগিয়ে দিয়ে সেখানে দাড়ি বানাবে। দাড়ি বানিয়ে তারপর তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে বিয়ে করে দাও। তার বাবা তো অনেক রাগ হয়ে যায়। দোকানদার দোকান খুলে রেখে ঘুমিয়ে গেছে। সেখান থেকে শফিক চুপ করে এসে একটি চানার প্যাকেট ছিঁড়ে নিয়ে হাউত হাউত করে খেয়ে নেওয়ার পর সেখান থেকে চলে যায়। দোকানদার একটু পর ঘুম থেকে উঠে দেখতে পারে তার একটি চানা শর্ট, গুনে গুনে দেখে আসলেই শর্ট। তারপর তার মাথা নষ্ট হয়ে যায়, খুঁজে দেখে চানা নাই। তারপর সেখান থেকে যে চোরটি পালিয়ে গেছে সেখানে 100 টাকা পড়েছিল, সেটা সে কুড়িয়ে নিয়ে দোকানদারও অনেক খুশি হয়ে যায়। পিচ্চি ছেলেটি বই খুলে পড়তে ধরে দেখে তার বই ছিঁড়ে গেছে। সে বসে বসে কান্না করে। পিছন থেকে শফিক এসে তার বইটা ছেঁড়া দেখতে পায়। তারপর ছেলেটিকে বলে, তুমি কান্না করিও না, আমি দেখতেছি। পরে শফিক জঙ্গলে গিয়ে কাঁঠাল গাছের ডাল কেটে দিয়ে সেখান থেকে আটা সংগ্রহ করে এবং একটি কলা গাছ কেটে দিয়ে সেখান থেকে কিছু কলা গাছের কষ সংগ্রহ করে মাখিয়ে নিয়ে সেগুলো দিয়ে আটা তৈরি করবে। আটা তৈরি করার পর সেই ছেলে বইটি ঠিক করে দিবে। আর ঠিক করে দেওয়ার পর ছেলেটি অনেক খুশি হবে। পিচ্চি ছেলেটি জঙ্গলে একটি গাছের তলে বসেছিল। সেখানে শফিক গিয়ে পলিথিনে পানি তুলে সেখানে মাথার উপরে ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় তলে, কিন্তু এভাবে আগুন ধরালে কখনো পানি পড়ে না আর ছেলেটিও ভিজবে না। শফিক জঙ্গলে গিয়ে একটি আলু দেখতে পায়। সেই আলুটি কাঁচাই সে হাউত হাউত করে খেতে চায়, কিন্তু খেতে পারে না, পরে ফেলে দেয়। পরে মাথায় একটি আইডিয়া আসে, সে দাও দিয়ে কুচি কুচি করে আলুটা কেটে নিয়ে তারপর হাউত হাউত করে খাওয়া শুরু করে দেয়। তখন অনেক মজা পায়। পিচ্চি এই ছেলেটি জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে 100 বছরের পুরনো একটি বাস দেখতে পায়। সেই বাসটি থেকে কিছু লিকুইড তুলে নিয়ে চামচের ভিতরে জড়ো করে তারপরে ম্যাচের কাঠি দ্বারা আগুন ধরিয়ে সেই বাসের লিকুইড গুলো জাল করে নেয়। তারপর সেখান থেকে সুন্দর একটি খাবার পরিণত হয়। সেই খাবারটি খেয়ে সে অনেক খুশি হয়ে যায়। পিচ্চি এই ছেলেটি শিবার মতো সাইকেল চালাতে পারে। যদি আপনাদের সাইকেল চালানো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। ছেলেটি দৌড়ে এসে একটি মাটি খুঁড়ে দেখে সেখানে একটি ক্যাকটাস পোতা রয়েছে। সেই ক্যাকটাসটি নিয়ে সে খেতে চায় কিন্তু খায় না। তারপর সেখান থেকে সেটি নিয়ে চলে যায়, একটি গর্ত করে সেখানে গেড়ে রাখে। কিছুদিন পর সেখানে কিছু করলা ধরেছে। তারপর শফিক গিয়ে দেখে অবাক। শফিক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছোটি গাছ দেখতে পায়। গাছটি দেখে তার পাতাটি টান দিয়ে ছিঁড়ে নিয়ে গোড়াটা তুলে নিয়ে সে সুন্দর বাঁশি বাজায়। তারপর দেখে একটি ছেলে কান্না করতেছে, তাকে বাঁশিটি দেয়। সে খুশিতে বাঁশিটি নিয়ে প প করে বাঁশি বাজায়। তারপর সে অনেক খুশি হয়ে লাইক দিতে বলে। শফিক জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে একটি ভিটামিনের গাছ দেখতে পায়। সেখান থেকে ভিটামিনের গাছে পাতা কেটে দেয়, তারপর মাছ বরাবর আবার কেটে দেয়। তারপর গোড়াটা খুঁড়ে নেয়। খুঁড়ে নিয়ে তোলার পর সেখানে ভিটামিন গাছের একটি ফল দেখতে পায়। সেই ফলটি নিয়ে সে কাছে হাউত হাউত করে খায়। তারপর সে অনেক মজা পায়। শফিক জঙ্গল থেকে বেরোনোর সময় একটি গাছ দেখতে পায়। গাছটির নাম নাকি ভূতের গাছ। সেই গাছটি বুলানোর সাথে সাথে মিশে যায়, সেই কারণে সে ভয় পায়। সে তার দাদুর কাছ থেকে শুনেছিল এই গাছটি খেলে শক্তি বাড়ে, সেই কারণে একটি গাছের ডাল ছিঁড়ে নিয়ে হাউত হাউত করে খেয়ে নিল। তারপর শরীরে অনেক শক্তি চলে আসলো।